আসসালামু আলাইকুম। ওদের রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাচ্ছি ইফতার স্পেশাল সহজ ও পারফেক্ট স্বাদের হালিম রেসিপি। সহজ বললাম এই কারণ রেডিমিক্স হালিম মিক্স দিয়েই আজকে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলেন রান্না শুরু করি। প্রথমে এখানে 3 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন পানির মধ্যে ঢেলে দিচ্ছি হালিমের যে চাল ডালের মিশ্রণের প্যাকেটটা থাকে সেটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার সাথে সাথে মিশ্রণটি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, না হলে জমাট বেঁধে যাবে। হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে হালিম রান্না করার জন্য এখানে হাড় চর্বি সহ প্রায় 400 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে এভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য 1 চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ প্রায় 1 চামচের মতোই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেল হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা করে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা গরুর মাংসগুলো, সাথে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের যে মশলাটা থাকে সেই মশলাটা। বেশিরভাগ মশলাটাই এখানে দিয়ে দিলাম, আর সামান্য একটু মশলা রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এখন মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 বার অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। আশা করছি দেখেই বোঝা যাচ্ছে মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে তুলে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগেনি, 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর খুব বেশি রান্না করে নিব না, পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে এসে এখানে ঢেলে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটিকে ঢেলে দিয়ে সাথে সাথে এভাবে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কোনোভাবে নাড়ানো অফ করা যাবে না, নাহলে দ্রুতই মিশ্রণটি কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি 15 থেকে 20 মিনিট। আর মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দ্রুতই তলায় লেগে যেতে পারে। ফিরে এলাম 20 মিনিট পর। হালিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, আর যে মশলাটাকে আগে থেকে সরিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে আর বেশি রান্না করব না, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হালিমটাকে সার্ভ করে নিয়েছি। এখন পছন্দ মতো কিছু উপকরণ দিয়ে পরিবেশন করে নেব। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, সামান্য কিছু আদা কুচি আর শসা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা লেবুর স্লাইস। তৈরি হয়ে গেল খুব সহজে পারফেক্ট স্বাদের হালিম রেসিপি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।